আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুপার কোয়ালিটি জিহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেফজুল কোরআন হাফেজদের ভিতরে দিয়ে দেয়। কেন দেয়? রব্বুল আলামিন তার সর্বোচ্চ কিতাব কোরআনুল কারিমকে ইঙ্গিত করেছেন এবং এই কোরআনুল কারিমকে আজকে আমাদের পৃথিবীর জমিনে যারা শিক্ষা গ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্রেনে ইনস্টল করে দেয়। হেফজুল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেধার ভিতরে এমন ভাবে ইনস্টল করেন যেটা আপনি ধারণার বাইরে। আমি বেশ কিছু তথ্য জানতে পারলাম, মাত্র 6 মাসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তারা মুখস্থ করে ফেলেছে। এটা আমার বাংলার জমিনের একটা ইতিহাস বলছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এত সহজ করে দিয়েছেন, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাটা এত সহজ করে দিয়েছেন, যদি কোনো বান্দা শিক্ষার জন্য আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয় ফিট করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এলাকার মা বোনদেরকে বলবো, আপনি যদি দুনিয়ায় সুখ পেতে চান, আপনি যদি দুনিয়ায় আনন্দিত থাকতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। আপনি যদি আপনার লাইফে ভেরি সুপার কোয়ালিটি এনজয় করতে চান, তাহলে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। কেন কথাটা বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার কথা কোরআনুল কারীমের ভিতরে একদম কঠিন রূপে কট করে দিয়েছেন। কেন দিয়েছেন? আপনি দুনিয়াতে শান্তিতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও আজ থেকে ১৫০০ বছর আগে চিন্তা করেছেন। কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে আপনি দুনিয়াতে কি করবেন এগুলো চিন্তা করেছেন। আজকে এই ইন্টারনেটের যুগে মানুষগুলো বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছে না? ইন্টারনেটের যুগে, আজকে মডার্ন যুগে মানুষগুলো বিভ্রান্তি হয়ে পড়ে যাচ্ছে, তারা কিভাবে তাদের লাইফ লিড করবে, কিন্তু তারা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। পায় কি? তারা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। খুঁজে না পাওয়ার পিছনে কারণ তাদের ভিতরে কোরআন নাই। কি নাই? কোরআন নাই। আজকে আমাদের এই যে দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেটা হচ্ছে বিবাহ। নিকাহ হচ্ছে একটা ইবাদত, এটা করতে হবে। এটা আপনার নামাজ যেমন ফরজ, বিবাহ করাটা ফরজ। কার জন্য ফরজ? যে প্রাপ্তবয়স্ক বয়স হয়েছে এবং একজন নারীকে তার অ্যাবিলিটি দ্বারা, তার অর্থ দ্বারা তিনি তার বাসাতে রেখে খেয়ে পড়াতে পারবে, এর জন্য বিয়ে ফরজ। আজকে এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, এটাও নামাজ যেরকম আপনার ইবাদত, সিয়াম যেরকম ইবাদত, বিবাহ করাও ইবাদত। আপনি নামাজের টাইমে যেই ফর্মালিটি, যেই ক্যাপাবিলিটি, যেই হুকুম আহকাম গুলো মেনে আপনি মসজিদে গেলেন, এটা আপনার জন্য প্রযোজ্য ছিল যে আসলে নামাজের ভিতরে বাইরে যে ফরজ গুলো আছে এগুলোকে আপনাকে ফলো করতে হবে। নামাজের ভিতরে বাইরে কয় ফরজ আপনি বলতে পারবেন? বলেন তো। নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ? নামাজের ফরজ কয়টি? একটু আওয়াজ করে বলবেন বাপজানেরা। যে বলতে পারবে তার জন্য পুরস্কার আছে। দেখি বলেন তো আমার হাপুনিয়ার সবচেয়ে কলিজার মানুষগুলো, আমি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি, নামাজের ভিতরে কয় ফরজ? যদি অ্যানসার করতে পারো যুবক ভাই, আমি তোমাদেরকে একটা গিফট দিয়ে দিব আজকে। আচ্ছা, নামাজের কয় ফরজ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ? 13 ফরজ। এটাই, এই শিক্ষাটা এখানে এই নুরানি মডেল মাদ্রাসায় দেওয়া হয়। নামাজের ভিতরে 13 ফরজ। ফরজটা কি? ফরজ হচ্ছে ল। ফরজ কি বাবা? ল। লটা হচ্ছে এটা আইন। আইন
আমাদের উপরে বাংলাদেশের সংবিধান আমাদের জন্য আইন, এই আইন লঙ্ঘন করলে বাংলাদেশ বিধি মোতাবেক আমাদেরকে প্রশাসন কাস্টডি করতে পারবে। প্রশাসন আমাদের কি করবে? কাস্টডি করবে, আমাদের জন্য আইন প্রযোজ্য হয়ে যাবে। বাট আমাদেরকে এই আইনগুলো ফলো করতে হবে। যদি আমরা না মানি তাহলে আমরা বাংলাদেশের নাগরিক হতে পারবো না। আমাদেরকে আইন মোতাবেক কাস্টডি করবে। ওয়ালাইকুম আসসালাম। আস্তাগফিরুল্লাহ রাব্বিল কুল্লি জামবি আস্তাগফিরুল্লাহ রাব্বিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আমরা যেখানে ছিলাম উনি হয়তো বোঝেননি আমরা আলোচনা করছি, এই সময় আসলে গজল বলার টাইম নয়। উনি একটু বুঝতে একটু ভুল করেছেন। সবাই তো একরকম হয় না। তো আমি যে বিষয়টা বলতেছিলাম আপনাদের ভিতরে, এই যে নামাজের ভিতরে বাইরে যে 13 ফরজ আছে, এটা আপনি কোথায় শিখবেন? এটা তো আমাদের জন্য শেখা জরুরি, যেহেতু আমরা ছলাত পড়বো। এটা এই নুরানি মডেল মাদ্রাসায় শেখানো হয়। আপনার সন্তানকে আপনি দুনিয়ার ভিতরে স্কয়ার বানাতে চাইলে, আখিরাতের ভিতরে স্কয়ার বানাতে চাইলে আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়াতে হবে। আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা কোথায় থেকে কোরআনের আওয়াজটা শিখেছি? এই নুরানি মাদ্রাসা থেকে তো, তাই না? আপনি যেখানে যান না কেন আপনাকে কোরআন শিখতে হবে যদি আপনি মুসলিম হন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রথম আওয়াজ আমাদের পড়ার কথা বলেছে। কিসের কথা বলেছে? পড়তে বলেছে। তাহলে কোন পড়া? রবের পড়ার কোথাও ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রথমে কোট করে দিয়েছে। নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, এই ফরজটা আমাদের জন্য যেরকম জানা এমার্জেন্সি ফরজ, এটা ফরজ, এটা আমাদের জানার জন্য এমার্জেন্সি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বর্ণনা করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক মুসলমান নরের উপরে কোরআন পড়া ফরজ। কার কথা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। রাসূলের মুখের কথাও কিন্তু একদম কারেক্ট। আপনাকে জীবনের সাথে ধারণ করে নিতে হবে। যদি আপনি জীবনের সাথে রাসূলের কথাগুলো ধারণ না করতে পারেন, আপনার দুনিয়াটাও বরবাদ, আখিরাতেও বরবাদ। দুনিয়া বরবাদ না? দুনিয়াটা শেষ করে দিলেন, আপনি আখিরাতটাও শেষ করে দিলেন, আপনার লাইফটা বরবাদ হয়ে গেল। এই কোরআনওয়ালা মানুষ কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে পারে না। বৃদ্ধাশ্রমে রাখবে? হৃদয়তে কম্পন মারবে, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট। কিসের বেস্ট? মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট। আমি বাবা, আমি পুরুষ, আমার পায়ের দিকে বেস্ট আছে, এরকম ইতিহাস আছে হুজুর? কিন্তু মা আপনার পায়ের নিচে কিন্তু আমাদের জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমি মা বোনদেরকে বলবো, মা আপনি যদি আপনার লাইফটা এনজয় করতে চান তাহলে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেন। কারণ এই কোরআন যখন খুলবে, কোরআন বলবে হ্যাঁ তোমার মা বেঁচে আছে, তোমার জান্নাত বেঁচে আছে, তোমার মায়ের খেদমত করো, তুমি জান্নাত পেয়ে যাবেন। এই কোরআন আপনার ছেলেকে বিবাহ দিয়েছেন, বিবাহ করাইছেন, সে বউ, ওয়াইফ, আপনার মেয়ে, ছেলের বউ, আপনার আমরা কি বলি, আমরা বেটার বউ নাকি, এটাই তো বলি শেরপুরে। বেটার বউ যে হবে, যে আপনার ছেলে যদি কোরআনওয়ালা হয়, ইসলামওয়ালা হয়, আপনার বেটার বউ ইসলামওয়ালা হবে, কোরআনওয়ালা হবে। কারণ দুনিয়াতে যার সাথে সে অভ্যাস করবে সান, তার সাথে তার হাসুর নাসুর হবে। বাট আপনার সন্তান যদি ভালো হয়, আপনার সন্তানের ওয়াইফও ভালো হবে। এই যুবক, তাই না? এই তুমি মেসেঞ্জারে রাতে যত চ্যাট করেছো গার্লফ্রেন্ডের সাথে, তোমার ওয়াইফও একই হবে। যুবক, কথা বলো না কেন? কারণ তুমি দুনিয়াতে যে কায়দায় চলাফেরা করছো, তোমার লাইফ পার্টনার সেই কায়দায় হবে। কারণ দুনিয়াতে যে বেশি যার সাথে সময় দিবে, হাসন নাসন তার সাথে হবে। এটা রাসূলের কথা, এটাকে আমি বানানো বলছি?
যুবক ভাই আমার, আমি আপনাদের উদাত্ত আহ্বান জেনে বলতে চাই, আমরা কখনো ফেসবুকে ইন্টারনেটে অবৈধ কাজ করব না। এবারের সংগ্রাম হালালের সংগ্রাম। কিসের সংগ্রাম? যুবকরা কথা বলতে হবে। এবারের সংগ্রাম হালালের সংগ্রাম। আমরা হারাম কোন গার্লফ্রেন্ড রাখবো না। 2026 সালের সংগ্রাম, আমরা হালাল স্ত্রী নিয়ে জীবন যাপন করতে চাই। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এলাকার বাপ ভাইয়েরা, যারা আপনার সন্তানের বাবা আছেন, তাদেরকে একটা মেসেজ দিয়ে যায় আমি, আপনার সন্তান যদি এডাল হয়ে থাকে, আপনি জাস্ট তাকে বিবাহ দিয়ে দেন। কারণ এই অনৈতিক কার্যক্রম রাতে নাইটে তারা এই মোবাইলের মাধ্যমে যেটা করছে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপে যে তথ্য মেসেজ আদান প্রদান করছেন, প্রত্যেকটা কোড, প্রত্যেকটা রেকর্ড এই কোম্পানি আপনাকে দিতে পারবে না। ফেসবুকে আপনি gmail.com এ গিয়ে আপনি এই ফোন দিয়ে কি করেছেন সবগুলো সার্চ দিয়ে বার করানো যায় না ভাই? এই যুবক ভাইরা, যায় না? এটা যেমন সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেধা দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, আমাদের এই মোবাইল যে সৃষ্টি করেছেন, তার চেয়ে কোটি 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 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেধা রিজার্ভ করে রেখেছেন। আপনি জীবনে যা করেছেন সবকিছু আপনার পিনকোড, পাসওয়ার্ডে সার্চ দিলে যে পিনকোডটা, এই যে মেমোরিটা এখানে দেওয়া হয়েছে, এখানে সার্চ দিলে আপনার সবকিছু ডিটেলস বের হয়ে আসবে বাপজানেরা। তো আমি বলতে চাই আপনাদের, একদম এবার আপনার বাবাকে বলবেন, এই যুবক কথা শুনতে হবে, আপনার বাবাকে বলবেন আমি কাজ করে খাবো, তাও তুমি আমাকে একটা হালাল স্ত্রীর সন্ধান দিয়ে দাও। হুজুর কি বেশি বলছি? তুমি কাজ করে খাবে, তুমি কাজ করবে। বাবার জমি আছে না? এই বাবার জমি আছে না? প্রত্যেকদিন কাজ করবে, পড়াশোনার টাইম শেষ করে তুমি কাজ করবে, বাবাকে দেখাবো আমরা কাজ করি। এখন বাংলাদেশের অবস্থা, আমার এক বন্ধুর কথা বলি, উনি বিবাহ করছেন, হঠাৎ বিবাহ হয়ে গেছে, করছেন, তো বন্ধু বলছে কি করে খাবো আমি, এখন তো আমার আর উপায় নাই। তো বন্ধু আমার এখন বর্তমান 5 বিঘা জমিতে গতবার ভুট্টা আবাদ করেছে। কি আবাদ করেছে? ভুট্টা আবাদ করেছে। 5 বিঘা জমিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফলন দিয়েছে, তিনি ভুট্টা বিক্রি করে একটা দামি মোটরসাইকেল কিনেছেন। আশ্চর্য আমি হয়ে গেলাম যে বা তুই করলি কি রে বেটা। তিনি স্ত্রীকে কি খাওয়াবি এটাই না চিন্তায় আছিল, কিন্তু তার মেমোরিতে কাজ করেছে। তিনি আমার সাথে পড়াশোনা করেন, পড়াশোনা তিনি ফার্স্ট ক্লাস। আশা করি ওনার চাকরি হয়ে যাবে, তিনি চাকরি পাবেন। পড়াশোনা করার পাশাপাশি বিবাহ করেছেন, বিবাহ করে 5 বিঘা জমি ভুট্টা আবাদ করে একটা মোটরসাইকেল কিনেছেন। 1 লক্ষ কয়েক হাজার টাকা ভুট্টা বেচেছে গত সিজনে। তো আমি আশা করি আপনারা যারা আছেন, আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে যে হুজুর কোরআন হাদিসের কথা বলবে, এগুলো বলে কেন, কিন্তু আপনি কোরআন হাদিস যে মানবেন, এই জায়গাটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। হুজুর বেশি বলছি আমি? এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। আপনার ফ্যাক্টরি যদি ভালো হয়, আপনার প্রোডাক্ট ভালো হবে। আপনার ফ্যাক্টরি যদি ভালো হয়, এই ফ্যাক্টরি দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, যে প্রোডাক্টগুলো তারা খাবে, দর্শক খাবে। সম্মানিত উপস্থিতি, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আচ্ছা, সিঙ্গেল ছাড়া দুনিয়া চলে না, না সিঙ্গেল মিঙ্গেল হতে হবে। আমি আজকে হাপুনের মাটিতে বলে যাব, আপনারা তো তোমাদের সবাইকে মিঙ্গেল করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দেখেন, একবার তাকবীর দেব। অবিবাহিত যারা আছো একবার তাকবীর দিব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলোক, সংসদে জলক। এই যারা একটু বড় আছো, এডাল ইন্টারমিডিয়েটের উপরে পড়ো, তাদের আওয়াজ আমরা দেখবো, দেখি পিচ্চিদের সাথে তোমরা পারো কিনা। ওকে, রেডি তো আমার যুবক ভাইরা? রেডি? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জলক। নারে তাকবীর,
মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। এটা কার চাওয়া? যুবক ভাইরা বসবেন প্লিজ, আমি তোমাদের কলিজার মানুষ, তোমরা যদি না বসো তাহলে কিন্তু আমি যে কথা বলছি না এটা কিন্তু উইথড্র করে তুলে নিব। বসো। এবার এবার শীতে তোমাদের কাজ হয়ে যাবে। প্লিজ প্লিজ যুবকরা বসে যাও। জি প্লিজ যুবক ভাইদের আমি চাই, আমি যুবকদের কাছের মানুষ, যুবকদেরকে না আজকে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শব্দটা কি দিয়েছেন? ইকরা। কি বলেছেন? ইকরা। ইকরা শব্দের অর্থ পড়ো। আল্লাহ পাক কি পড়তে বলেছেন? যে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার পড়া পড়ো। সেই পড়ার একটা ফ্যাক্টরি এখানে আমাদের শায়েখরা করেছেন। তোমাদের প্রত্যেকজনের কাজ, এই শোনো, আমি একটা তোমাদেরকে কাজ দিয়ে যাই, তোমরা প্রত্যেকজন একটা টার্গেট নিবা। আমরা জান্নাত চাই রে, জান্নাত চাই না? আমরা সবাই তো জান্নাত চাই। আমরা জান্নাতে যাব না? হুর সহ চাই। এ ভাই যারা বিয়ে করছো এই কথা জোরে করে কষ্ট হয়, তোর বউ কিন্তু বেচার হয়ে যাবি। বিয়ে করো নাই বাবা তোমরা? আচ্ছা, যারা বিয়ে করছো এরা বইয়ের কাছে হুরের কথা বলো না, এর বইও কিন্তু নারাজ হয়ে যায়। অথচ আমি সিঙ্গেল মিঙ্গেল না, এই বিষয়টা আমি জানি না তো, বাট তোমরা জানো। তো আমরা রব্বুল আলামিনের কোথা থেকে কথা বলছি? এক কোথা থেকে কথা বলছি? কোরআন থেকে কথা বলছি। কোরআনের কথা অথেন্টিক না? এটা রাইট না? এর ভিতরে কোনো ভুল আছে? কোনো ভুল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 2 নম্বর সূরা বাকারার ভিতরে কোট করে দিয়েছেন। কি বলেছেন জানো? আমি তোমাদেরকে যে গ্রন্থ দিলাম এটা জীবনের সাথে ধারণ করবা, তুমি কি হয়ে যাবা? মুত্তাকি হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি যে কিতাবটা দিলাম এর ভিতরে কোনো ভুল আছে কি? নো, এটা ভুল নাই। এটা না, নির্ভুল আকারে যে মেনে নিবে সে হবে কি? মুত্তাকি। কি হবে বাবা? মুত্তাকি। এটা কোথায় থেকে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? মদিনায় নাকি? মদিনায় না? হ্যাঁ মদিনায় না? সবুজ গম্বুজের নিচে তার রওজা মোবারক। মদিনায় যেতে ইচ্ছা করে না? আমরা সবাই মদিনা যাওয়ার জন্য একটা নাশিদ গাবো, রাজি আছেন তো? সবার পরিচিত আওয়াজ করে বলবেন, দিদি পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সবাই একসাথে, দিদি পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এই এপাশে তোমরা বলছো না কেন? সবাই একসাথে পারো না তোমরা এটা? সবাই একসাথে, দিদি পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। ও তার আল্লাহ তুমি যার সখা, ধরে একসাথে, আল্লাহ তুমি যার সখা তার কিসের ভাবনা, আল্লাহ তুমি যার সখা তার কিসের ভাবনা, যার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, যার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝে হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। একসাথে সবাই, আমি চুপ থাকবো, আপনারা বলবেন ওকে? দে দে পাল তুলে দে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। সে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নারায়ে তাকবীর,
শেরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে পৃথিবীর ঘরে ঘরে। আল্লাহ তুমি যার সখা তার কিসের ভাবনা, মাওলা তুমি যার সখা তার কিসের ভাবনা, যার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, যার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। সবাই একসাথে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা